নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ইম্পোটেন্সি বা ধ্বজভঙ্গ। এই ইম্পোটেন্সি বা ধ্বজভঙ্গ হলো এমন একটি অসুখ, যে অসুখটি শুধুমাত্র পুরুষদের হয়ে থাকে। এই অসুখটি হলে পুরুষদের লিঙ্গ একেবারে শিথিল, ঠান্ডা এবং কোল্ডনেস থাকে এবং লিঙ্গ শক্ত ভাব আসে না এবং লিঙ্গ একেবারে স্ট্রং থাকে না, নরম তেনা ন্যাকড়ার মতন হয়ে যায়। এটাকেই বলে ইম্পোটেন্সি। এই ইম্পোটেন্সি রোগটি এমন একটি রোগ, এই রোগটি হলে পুরুষদের খুব সমস্যা হয় এবং এটি যে পার্টনার থাকে পুরুষদের, সে পার্টনারের সঙ্গে মিল কেটে যায় এবং সংসারে অশান্তি দেখা দিতে পারে। এই ইম্পোটেন্সি রোগটি একটি মারাত্মক রোগ। এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যে কাজগুলি আমাদেরকে করতে হবে সেগুলি হচ্ছে ভালো ভালো খাবার খেতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে। ছোলা, বিভিন্ন ধরনের কাঠবাদাম, এসবগুলি খেতে হবে। তার সঙ্গে যে রকম এই ইম্পোটেন্সি হোক না কেন, তার সঙ্গে যে ওষুধ দুটি খেতে হবে সেটি হচ্ছে হিল কোম্পানির জিল এবং অ্যাসিড ফাস মাদার টিংচার। এই দুটি ওষুধ ব্যবহার করলে ইম্পোটেন্সি বা ধ্বজভঙ্গ রোগটি সম্পূর্ণভাবে সেরে যাবে এবং ভালো হয়ে যাবে। এই ইম্পোটেন্সি থেকে মুক্তি পাওয়ার জন্য এই দুটি ওষুধের জিল, যে ওষুধটি কম্পোজিশন হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা, স্যালিক্স নাইগ্রা, অনসমোডিয়াম, উইথেনিয়া সোমেফেরা, ডিয়ামিয়ানা, স্যাবাল সেরুলেটা এবং টিবুলাস্টার। এই ওষুধটি আরও একটি, যেসব পুরুষদের একটু স্ট্রং হয় যে আবার নরম হয়ে যায়, একেবারে স্ট্রং ভাবটি থাকে না, সেই সব পুরুষদের ক্ষেত্রেও এই দুটি ওষুধ ব্যবহার করলে সম্পূর্ণভাবে ওই ইম্পোটেন্সি বা ধ্বজভঙ্গ রোগটি ভালো হয়ে যাবে এবং সুস্থ হয়ে যাবে। এই ওষুধ দুটি খাওয়ার নিয়ম হচ্ছে হাফ কাপ জল সহ জিল ওষুধটি হাফ চিপি করে দিনে 2 বার করে খেতে হবে এবং অ্যাসিড ফাস মাদার টিংচারটি 10 ফোঁটা করে হাফ কাপ জল সহ দিনে 2 বার খেতে হবে। তাহলে এই ইম্পোটেন্সি বা ধ্বজভঙ্গ রোগটি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে। আর ধন্যবাদ। আজ এ পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।